দেখে যারা 10টা বা তার বেশি গাছ নিচ্ছে সবারই জন্যই কিছু না কিছু আমি গিফট রাখি। সাধারণত হয়তো একটা গাছ এক্সট্রা দিয়ে দিই, এবং যেটা এক্সট্রা দিই সেটা ভালো দেখেই দিই। নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহনে আপনাদের অনেক অনেক সুস্বাগতম। আশা করবো আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং গুছিয়ে আপনারা সবাই বাগান করছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অ্যারাবিকাম রিলেটেড। যারা অ্যারাবিকাম গ্রো করছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই একটি গঠনমূলক ভিডিও হতে চলেছে। সবাইকে অনুরোধ করবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি থাকবেন। চ্যানেলে যারা নতুন যুক্ত হচ্ছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে থাকবেন। দাঁড়িয়ে আছি আপনাদের অতি পরিচিত দেগঙ্গার এসকে অ্যাডেনিয়াম অ্যান্ড অ্যারাবিকাম নার্সারিতে। কথা বলবো ওনার সোমনাথ কর্মকার মহাশয়ের সাথে। সোমনাথ বাবু, আপনাকে অনেক অনেক সুস্বাগতম পুষ্পকাহনে। আশা করবো ভালো আছেন। আপনার অ্যাডেনিয়ামের খুব ভালো রেসপন্স। যারা আপনার কাছ থেকে অ্যাডেনিয়াম গাছ নেয় অনলাইনে, তারা প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে, বলে যে খুব সুন্দর কোয়ালিটি, সুন্দর মানের এবং নিউ নিউ ভ্যারাইটিস তারা পায়। এবার আপনি কিছু আপনার সংগ্রহের অ্যাডেনিয়ামের ছাড়া যে সমস্ত অ্যারাবিকাম গাছগুলো আছে একটু দেখান আমাদের দর্শকদের, তাহলে সবাই দেখতে পারবে, জানতে পারবে। এটাও অ্যাডেনিয়ামের একটা ভ্যারাইটি, অ্যারাবিকাম। ফুলে তেমন বৈচিত্র্য এর হয় না। এর বৈচিত্র্য হচ্ছে গঠনে। এর কডেক্স দেখুন কতটা চওড়া। এটা 8 ইঞ্চির পট, পুরোটাই প্রায় ভর্তি। মানে কিছুদিনের মধ্যেই আমার রিপোর্ট করতে হবে। গাছটা পুরো মানে পটটা দেখতেই পাচ্ছেন পুরো টাইট হয়ে গেছে একদম। এবং এটা সব থেকে বেশি গ্রোথ লক্ষ্য করা যায় কডেক্সের এই বর্ষাকালে, বৃষ্টির সময়। বৃষ্টিতে যত গাছ ভিজবে তত সুন্দর গঠন তৈরি হবে। তো এর সাথে সাথে এটা লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে এর ব্রাঞ্চ গ্রোথটাকে নিয়ন্ত্রণ করতে হয়। যত লম্বা হবে তত বাজে দেখাবে, যত ছোটর মধ্যে থাকবে বুশি হবে আকার, তত খুব সুন্দর হবে। এই গাছটা দেখুন কত সুন্দর বুশি এবং ব্রাঞ্চ দেখুন এর। মানে ছোটর উপরে কম্প্যাক্ট। হ্যাঁ, কম্প্যাক্ট আকারের হতে হবে। বাহ, এর তো মাল্টিপল ব্রাঞ্চেস প্রমোট করেছেন আপনি। হ্যাঁ, এগুলো কি প্রুনিং করে করে করতে হয় নাকি? না, প্রুনিং করতে হয় না। আচ্ছা, খুব লম্বা হয়ে গেলে তখন প্রুনিং করতে হয়। বাহ, এই ভ্যারাইটিটি অ্যারাবিকাম। আচ্ছা, এর বিভিন্ন আছে। এটা যেমন বোর, ওয়াইল্ড বোর দেখাই ভ্যারাইটিটা। BORE। BOAR। আচ্ছা, BOAR। হ্যাঁ, বোর। বাহ, এখন নাম দেওয়া আছে পটে রীতিমতো। খুব সুন্দর। প্রত্যেকটাতেই আইডি দেওয়া। আমার কাছে যে কটা আছে প্রত্যেকটাই আইডি দেওয়া। দাদা, আপনার তো পটের নিচ থেকে শেকড়ও বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছি। মানে এটা তো রুট বাউন্ড হয়ে গেছে। রুট বাউন্ড হয়েছে। এ দেখতে পাচ্ছি টাইট যেমন হয়েছে। আপনার খুব শীঘ্রই রিপোর্ট করতে হবে। ঠিক। আর এই ধরনের গাছ কোন মিডিয়ায় প্রতিস্থাপন করা ভালো, এবং দু এক কথা মিডিয়া সম্পর্কে বলেন, তারপর আমরা গাছ দেখাবো আস্তে আস্তে। হ্যাঁ, অ্যারাবিকাম সব থেকে ভালো হয় আপনার সিন্ডারে সব থেকে ভালো অ্যাডেনিয়াম গাছ তৈরি হবে। মানে ঘেঁস কালচার যদি না থাকে তাহলে ভালো হচ্ছে বালি, মোটা দানার বালি সব থেকে ভালো হবে, মোটা দানার বালিটা। আচ্ছা, এটা কোকোপিটে না করাই ভালো। কোকোপিটে গ্রোথটা অতিরিক্ত বেশি হয়ে যাবে এবং পট ফাটিয়ে দেবে। ছোট অবস্থায় কোকোপিটে খুব ভালো হয় গাছ। আর এই অ্যারাবিকাম গাছে তো ফুল হয়। সিঙ্গেল পেটাল, আপনার সিঙ্গেল পিঙ্ক কালারের ফুল হবে। সিঙ্গেল পিঙ্ক। বাহ, খুব সুন্দর। তো এই ধরনের রেডি গাছকে আপনি কি সংগ্রহের তালিকায় রেখেছেন? এগুলো কি মানে ফর সেল, মানে বিক্রির জন্য? হ্যাঁ, বিক্রিও হয়, নিজের শখের জন্যও আছে। আচ্ছা, আর এই গাছের মেনটেনেন্স দাদা কিরকম? মানে আপনি যেহেতু বললেন যে এই গাছ বর্ষার জল খুব পছন্দ করে, হ্যাঁ, অথচ আপনার এখানে যেহেতু শেড দেওয়া, সেহেতু জিজ্ঞেস করছি আপনি মানে ভিতরে আমার কিন্তু অ্যারাবিকাম নেই। আমার যা আছে সব শেডের বাইরে। উপরে রাখা রয়েছে। হ্যাঁ, আমি দেখাবো বন্ধুদেরকে, নিশ্চয়ই দেখাবো। আচ্ছা, তার মানে এই গাছ কি বৃষ্টির জল খুব পছন্দ করে? হ্যাঁ, মানে একে বৃষ্টির জলে সব থেকে সুন্দর হয় গাছগুলো। তো এর কডেক্স পচে যাওয়ার সম্ভাবনা থাকে না দাদা? এই যেমন গাছটা দেখালাম, এটা কিন্তু এবার যদি বৃষ্টির জল খায় খুব শীঘ্রই পচা শুরু হয়ে যাবে। সুতরাং এক্ষুনি আমার এটা রিপোর্ট করতে হবে এবং সিন্ডার জাতীয় মিডিয়ায় দিয়ে এমন ভাবে রাখতে হবে যেন রুট বাউন্ডার থেকে রক্ষা করতে হবে। বেশ, এটাই। আচ্ছা, খুব সুন্দর। আর দাদা, আপনার তো পরপর ভ্যারাইটি দেখতে পাচ্ছি আপনার হাতের মানে উপরে যেগুলো রাখা। এই যে বোর গাছটা যেটা রাখলেন, তার পাশে বাঁদিকের গাছটাও তো খুব সুন্দর। হ্যাঁ, যে লাল পটে, রেড পটে যেটা রাখা আছে, এটাও দেখুন সেই একই রকম অবস্থায় আছে গাছটা। বন্ধুরা দেখুন, গাছগুলোকে সব ম্যাচিওর গাছ। আপনারা চাইলে এগুলো নিজেদের সংগ্রহের তালিকায় রাখতে পারেন। দেখুন,
গাছগুলো শুধু একবার দেখুন, এগুলো সবই কিন্তু পট বাউন্ড হয়ে গিয়েছে, এরা রিপোর্টিং চাইছে, যা দেখে বুঝতে পারছি। পট ব্রেকার বলা যায়। হ্যাঁ, রীতিমতো পট ব্রেক করে ফেলেছে। বাপ রে বাপ, কি করেছেন দাদা, এর তো কডেক্স বিভৎস মোটা। হ্যাঁ, বাহ, একদম হাতির পায়ের মতো রীতিমতো। আর এতে কি সিঙ্গেল পেটালস এ ফুল হয় না ডবল? সিঙ্গেল পেটাল, সবই সিঙ্গেল পেটাল। আচ্ছা, আর এরা কোন সময় ফুল দেয় দাদা? এটা সারা বছর আপনাদের, এখন যদি আমার এটা শেডের মধ্যে থাকতো ফুল থাকতো। আচ্ছা, শেডে নেই এখন, এই সময়টা একটু গ্রোথ নেবে, আবার বর্ষাটা চলে গেলেই ফুল চলে আসবে। এবং বেশিরভাগই সব আমার ফুলওয়ালা গাছ। খুব সুন্দর, দারুণ। আমি দেখাবো দাদার বাকি গাছগুলো, আপনারা সাথে দেখুন। তার আগে দাদার কাছ থেকে শুনে নেবো, দাদা এই গাছের পরিচর্যা একটু ছোট করে বলে দিন। আপনি গাছটা রেখে দিন, কেন খুবই ভারী গাছ। আমি এই যে গাছগুলো, এগুলো আমি দেখাচ্ছি। তার আগে একটু পরিচর্যা, অ্যারাবিকামের পরিচর্যা আমরা কিভাবে করতে পারি। এটাও কি অ্যারাবিকামের মধ্যে পড়ছে? না, ওটা ক্রিসপামের মধ্যে আছে। এই গাছটি দেখাবো আমরা, খুব সুন্দর একটি গাছ। তার আগে একটু পরিচর্যা, অ্যারাবিকামের তেমন কোনো পরিচর্যা দরকার হয় না, যেটা আমার অ্যাডেনিয়াম ওবেসামের ক্ষেত্রে যে পরিচর্যা নিতে হয়, তার ব্রাঞ্চ কাটা, প্রুনিং করা, এই ধরনের কোনো পরিচর্যা এতে নেই। এটা ঠিকঠাক পটে এমন ভাবে রাখতে হবে যেন আপনার রুট বাউন্ডটা না আসে। রুট বাউন্ড আসলে আপনার রিপোর্টিং করতে হবে। বছরে যদি দুবার পটিং করা যায় তাহলে খুবই ভালো হয়। বর্ষার আগে একবার, শীতের পরে একবার। বাহ। আর এই গাছের এমনি রোগবালাই অথবা ফাঙ্গাস দমন দাদা? ওটা আপনার অ্যাটাক যেটা করে, মাইট, রেড মাইটস এর অ্যাটাকটা হয়। এটার জন্য আমার যেটা করতে হয় সেটা হচ্ছে নো মাইটস বলে একটা পাওয়া যায়, বা ও মাইটস, এটাও আছে, কাকা আছে, এই ধরনের কেমিক্যাল কিছু ব্যবহার করতে হয় হালকা। বাহ, শুধু মানে লাল মাকড় যেটা। হ্যাঁ, লাল মাকড়। আর একটা হয়, এটা বর্ষাকালেই বেশি হয়, সেটা হচ্ছে ল্যাদা পোকা। ল্যাদা পোকার থেকে রক্ষা করতে হয়, মানে শুঁয়োপোকার মতো যেগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওটাকে মারলে ওদের পেট থেকে একটা গ্রিন কালারের পটি বেরোয়, সেই ল্যাদা পোকা। তো ওই ল্যাদা পোকা দমনের জন্য কোন ওষুধ আপনি ব্যবহার করেন? আমি প্রোফেক্স ব্যবহার করি। প্রোফেক্স সুপার। কিংডক্সাও ল্যাদার জন্য খুব ভালো, যেটুকু শুনেছি। যাই হোক, তো দাদার এই গাছগুলো আমি দেখাবো। তার আগে একটি ইউনিক গাছ আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। দেখুন, এটা আর একটা ভ্যারাইটি, ক্রিসপাম। এটা সম্পূর্ণ দেখলেই বোঝা যাচ্ছে। এবং ক্রিসপাম পিওর ক্রিসপাম না, এটা ক্রিসপাম হাইব্রিড। ফুলটাও খুব সুন্দর হয়, দারুণ ফুল। না, সিডবোর্ন না, গ্রাফটেড গাছ। ক্রিসপাম, বাহ, খুব সুন্দর। দাদা আপনার কাছে ক্রিসপামের কতগুলো ভ্যারাইটি মোটামুটি তবে? ক্রিসপাম পিওর ক্রিসপাম আছে, আপনার ছোট চারা আছে, এবং তাছাড়া যা আছে সব গ্রাফটেড। আপনার অনেকগুলোই ভ্যারাইটি আছে ক্রিসপামের। খুব সুন্দর। আর দাদা বলছি, অনেক সময় কাস্টমাররা ফুলের ছবি দেখতে চায়, ক্যাটালগ আপনার কাছে আছে? হ্যাঁ, ক্যাটালগ আছে, এসকে অ্যাডেনিয়ামের ক্যাটালগ আছে। খুব সুন্দর। বন্ধুরা, আপনারা ক্যাটালগে কিন্তু দাদাকে রিকোয়েস্ট করে দাদা পাঠিয়ে দেবে অনলাইনে, হোয়াটসঅ্যাপ, অথবা আপনাকে ফোনে কথাও বলে নিতে পারেন, হোয়াটসঅ্যাপে ক্যাটালগ পাঠিয়ে দেবে। আপনারা দেখতে থাকুন, আমি কালেকশনগুলো দেখাতে থাকি। ক্যাকটাস একদম নিজের জন্য, নিজের শখে করা এচিনোক্সিস হাইব্রিড। এর ফুলটা হয় একদম আপনার ওই যে নাইট কুইন ফুল যেটা হয়, নাইট কুইন সাদা হয়, এটা একদম লাল। একদম ফোটার কায়দাটাও একই রকম, আস্তে আস্তে সুন্দর খুলতে থাকে, পিঙ্ক কালারের, খুবই সুন্দর। অনেককেই গিফট করেছি গাছের সাথে। পাপস, প্রচুর পাপস আছে, যাদের ভালো লাগে তাদেরকে গিফট করি। মানে যারা, হ্যাঁ, এটা আমি বিক্রি করি না, নিজের শখের জন্যই আছে। মানে যারা আপনার পোটেনশিয়াল কাস্টমার, হ্যাঁ, তাদের জন্য গিফট থাকে, কিছু না কিছু ভালো গিফট থাকে অবশ্যই। মানে বন্ধুরা, যারা দাদার এসকে অ্যাডেনিয়ামের যারা পোটেনশিয়াল কাস্টমার, তাদের জন্য কিন্তু দাদা তাদেরকে খালি হাতে পাঠায় না, কিছু না কিছু গিফট দেয়। তো এরকম ক্যাকটাস যদি আপনারা চান, নিতে পারেন দাদার কাছ থেকে। কিন্তু তার জন্য আপনাকে পোটেনশিয়াল কাস্টমার হতে হবে, দাদার কাছ থেকে জিনিস নিতে হবে, দাদার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে, একটা র্যাপো বিল্ডিং করতে হবে, তবে আপনারা নিশ্চয়ই পাবেন। ক্যাটালগের যেটা কথা বললেন, ক্যাটালগ দেখে যারা 10টা বা তার বেশি গাছ নিচ্ছে, সবারই জন্যই কিছু না কিছু আমি গিফট রাখি। সাধারণত হয়তো একটা গাছ এক্সট্রা দিয়ে দিই, এবং যেটা এক্সট্রা দিই সেটা ভালো দেখিয়ে দিই, অথবা কোনো ফাঙ্গিসাইড থাকে, যেমন যেটা আমার কাছে উপলব্ধ থাকে তার মধ্যে যেটা ভালো হয়, ভালো উপযুক্ত দেখেই দিই। বাহ, এ তো খুব সুন্দর ব্যাপার, এ তো সচরাচর কেউ দেয় না। একটা যদি ফাঙ্গিসাইডও দেন, সেটার দামই তো প্রায় 100 থেকে 150 টাকা মার্কেটে। একটা ভ্যাবিস্টিনের দামও তো যথেষ্ট। হ্যাঁ, যদি একটা সাফ অথবা ভ্যাবিস্টিনও দেন, সেটাও উপরই পাওনা হচ্ছে কাস্টমার। দাম হিসাবে বিবেচনা করি না, একজন নিচ্ছে আমাকে বিশ্বাস করে, তাকে একটা গিফট দেওয়া মনে হয় কর্তব্য। ঠিক।
আর সেই দাদা হিসেবেই যারা 10টা গাছ কিনছে, ধরুন 10টা হ্যাঁ। একটু আপনার কাছে ইম্পোর্টেড ভ্যারাইটি হ্যাঁ হ্যাঁ অথবা কিছু ভালো কিছু কিনলো, তাদের কি আপনার কি গাছ গিফট যদি বলে যে 10টা অবশ্যই নিচ্ছে একটা অবশ্যই আমি এক্সট্রা সেটা গাছ নেবো, মানে কারো দাবি করতে হয় না, আপনি ইয়ে থেকে এমনি নেবেন? এমনি থেকেই দিই। বাহ, খুব সুন্দর, এক্সেলেন্ট। চলুন দাদার কিছু কালেকশন আমরা দেখে নিই। দেখুন এগুলো একদম পুরো বাইরে রাখা, প্রচুর পরিমাণে অ্যারাবিকাম আছে, ওবেসামও আছে কিছু কিছু, এবং গাছগুলোর চেহারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন বৃষ্টির জলের প্রভাব কতটা পড়ে গাছের উপর। দাদা এই গাছগুলো তো একদম পুরো খোলা, হ্যাঁ মানে খোলা। কোনো শেড নেই। আপনার যেমন বাকি গাছগুলো পুরোটা শেডে রয়েছে, যেমনটা হ্যাঁ। দেখাতে পাচ্ছি, হ্যাঁ তো এই গাছগুলো আপনার রেখে দিয়েছেন পুরো শেড ছাড়া। আর পিছন দিকে বন্ধুরা একটু জুম করে ফোকাস করি, দেখুন বড় গাছগুলো কিন্তু সব পিছনে রাখা আছে। দাদাদের 2.5 তলার ছাদে একদম বড় যে গাছগুলো সেগুলো পিছন দিকে রাখা আছে। আমি একটু জুম করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা কিন্তু সংগ্রহের তালিকায় রাখতে পারেন পিছনের বড় গাছগুলো। এগুলো অনলাইনেও দাদা করে দেয়, আপনারা চাইলে অনলাইন অথবা অফলাইন যে কোনো ভাবেই কিন্তু দাদার থেকে এই গাছগুলো সংগ্রহের তালিকায় রাখতে পারেন। দাদা এখানে অ্যাডেনিয়ামও রয়েছে, অ্যারাবিকামও রয়েছে। হ্যাঁ হ্যাঁ সব রকমই আছে। আচ্ছা, আর এই পিছনের যে বড় গাছগুলো সেগুলোর ব্যাপারে একটু এক কথা বলুন। পিছনে যে অ্যারাবিকাম গুলোর কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ, পিছনে যে অ্যারাবিকাম অ্যারাবিকাম গুলো মোস্টলি আপনার সিন্ডারে রয়েছে, হ্যাঁ যার হ্যাঁ। জন্য বৃষ্টির জলটা একদমই দাঁড়াতে পারে না গাছগুলো, ওই জন্যই হেলদি দেখতে পাচ্ছেন। খুব সুন্দর, কটেক্স গুলো খুব মোটা। হ্যাঁ বাহ, খুব সুন্দর বন্ধুরা, আপনারা কিন্তু সংগ্রহের তালিকায় রাখতে পারেন এই গাছগুলো। দেখুন অ্যাডেনিয়ামের আর একটা ভ্যারাইটি, এটা হচ্ছে ডিএইচ। পাতাগুলো দেখুন, পাতার গঠন দেখুন, দেখে মনে হচ্ছে যেন আক্রান্ত কোনো রোগে, কিন্তু মাকড় এর- লেগেছে মনে হচ্ছে। হ্যাঁ কিন্তু এটা এরকমই, ঠিক। এর পাতাগুলো এমনই হয়। এটা তো ডিএইচ এ। দিয়েছে প্রত্যেকটা দেখুন কুড়ি চলে এসছে, কয়েকদিনের মধ্যেই ফুল দেখা কি যাবে। সুন্দর, অপূর্ব সব। কত কুড়ি দাদা ধরেছে গাছে বন্ধুরা, দেখুন আপনারা, দেখুন এটা বার্ডিং স্টেজে রয়েছে গাছটি। দেখুন কি অসাধারণ একটি গাছ দিয়েছে দাদা। এগুলো তো অনলাইনে পাঠাচ্ছেন তো? হ্যাঁ এগুলো পাঠানো হয়। একটু কস্টলি গাছ তাও। একটু কস্টলি এটা। বন্ধুরা দাম ভিডিও মারফত বলাটা ঠিক নয়, কেননা মার্কেটে প্রচুর মানুষ দাদার কাছ থেকে পাইকারি ক্রেতা রয়েছেন যারা, দেখুন দাদার ফার্মটি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন প্রচুর গাছ কিন্তু দাদার অনলাইনে বেরিয়ে যায়, প্লাস অফলাইনে প্রচুর কাস্টমার থাকে যারা পাইকারি কেনেন, কিনে দাদার থেকে নিয়ে তারা বিক্রি করছেন। তাই তাদের হিতার্থে আমরা ভিডিওতে দামটা বলছি না, আপনারা মার্জনা করবেন। দাদাকে একটু ফোন করে নেবেন, বিকেল 5টার পর দাদা অ্যাভেলেবেল থাকেন। দাদা যেহেতু পেশায় শিক্ষক, সকাল 10টায় কাইন্ডলি ফোন করবেন না, 10টা থেকে 5টা দাদা স্কুলে থাকেন। 5টার পর দাদাকে ফোন করুন, অথবা এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে দাদাকে হোয়াটসঅ্যাপ করুন। দামের জন্য অথবা ক্যাটালগের জন্য দাদা আপনাকে পাঠিয়ে দেবে। দাদা এই ভ্যারাইটিটা সিন্ডারে গ্রো করতে হয় কি? হ্যাঁ সিন্ডারে সব থেকে ভালো হয়, সিন্ডারে সব থেকে ভালো। সিন্ডারে খুব ভালো হবে। বাহ, দারুণ। দেখুন এর স্কিনটা দেখুন, ব্রাঞ্চ গুলো একটু ব্ল্যাক টাইপের। এটার আইডি হচ্ছে ব্ল্যাক স্পিয়ার। ব্ল্যাক স্পিয়ার, হ্যাঁ বাহ খুব সুন্দর ব্রাঞ্চ গাছ। গুলো দেখুন। দাদা এটা অ্যারাবিকামের ভ্যারাইটি, অ্যারাবিকামের ভ্যারাইটি ব্ল্যাক স্পিয়ার। ব্ল্যাক স্পিয়ার। বাহ খুব সুন্দর। এগুলো রেডি গাছ এবং আপনার কাছে কতটা available? কম্প্যাক্ট দেখুন, ব্রাঞ্চে ভর্তি পুরো। আর এই ফুলটা সিঙ্গেল পেটেলস নাকি? হ্যাঁ সব ফুল সব একই, অ্যারাবিকামের সব ফুলে একই হয়। সিঙ্গেল পেটাল, পিঙ্ক, 5টা পাপড়ি। বাহ দারুণ, এক্সেলেন্ট। কি সুন্দর গাছের কন্ডিশন, কি সুন্দর গাছের গ্রোথ। বন্ধুরা দেখুন, এই হচ্ছে এসকে অ্যাডেনিয়াম। কেন আলাদা অন্যান্য অ্যাডেনিয়াম ফার্মের থেকে অথবা অ্যারাবিকাম ফার্মের থেকে? আমাদের সোমনাথ দা সত্যি কোয়ালিটি গাছ প্রোভাইড করে, সেটা আপনারা দেখেছেন ভিডিও আমার চ্যানেলে, সবাই দেখেন আপনারা, কেননা ওনার গাছ কথা বলে। এত সুন্দর কোয়ালিটি গাছ আপনারা পেতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে। আচ্ছা দাদা, আপনার ফার্মে আসবে কি করে লোকে? অফলাইনে বলে দিন অ্যাড্রেসটা। অফলাইনে আসতে গেলে এটা তো উত্তর 24 পরগনা, আপনারা সবাই জানেন। হুম, এবার উত্তর 24 পরগনা এটা আপনার টাকি রোড ধরে আচ্ছা বসিরহাট লাইনে আচ্ছা আচ্ছা। দেগঙ্গা বাস স্ট্যান্ডে নামতে হবে। হুম হুম। দেগঙ্গা বাস স্ট্যান্ড থেকে 5 মিনিট টাইম লাগবে, এবং দেগঙ্গা বাস স্ট্যান্ডে নেমে আমাকে ফোন করলেই আমি গাইড করে দেবো কিভাবে আসতে হবে। বেগঙ্গা বাস স্ট্যান্ড, হ্যাঁ আচ্ছা। আর যারা ট্রেনে আসবে তারা? ট্রেনে আসবে যারা, তারা আপনার কি বলে ওটা, হাসনাবাদ লাইন বা বসিরহাট লাইনে ট্রেনে উঠবে এবং ভাসিলা স্টেশনে নামবে। ওখান থেকে 5 মিনিট সময় লাগবে। আচ্ছা, ভাসিলা স্টেশন। ভাসিলা থেকে আপনার 5 থেকে 7 মিনিট টাইম লাগবে আপনার দেগঙ্গা আসতে। দেগঙ্গা থেকে আবার 5 মিনিট টাইম লাগবে আমার বাড়ি আসতে। আর আপনাদের জ্ঞাতার্থে বলবো বন্ধুরা, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন তো করবেনই, আর গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এসকে অ্যাডেনিয়াম।
গুগল ম্যাপে ক্লিক করলে দাদার বাড়িতে একদম ডাইরেক্টলি রিচ আউট করবেন। দাদার বাড়ির একদম গুগল ম্যাপ সেট করা আছে আমার ডেসক্রিপশন বক্সে। আর দাদা ফোন নাম্বারটা একটাবার বলে দিন আপনি। 9735676742। হোয়াটসঅ্যাপ আছে আপনার কাছে? ওই এই নাম্বারে নাম্বারে, হ্যাঁ। মানে এটাই কলিং, এটাই হোয়াটসঅ্যাপ। ওটাই। আর ক্যাটালগ আপনার কাছে অ্যাভেলেবেল, ক্যাটালগ পাঠিয়ে দেয় অনলাইনে। অবশ্যই। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি এসকে অ্যাডেনিয়ামের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই আপনারা এভাবেই ভালোবাসা দিন, সাথে থাকুন, পাশে থাকুন। চ্যানেলের নতুন যারা যুক্ত হচ্ছেন, নতুন যারা সম্পৃক্ত হচ্ছেন আমাদের সঙ্গে, অনুরোধ রাখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুষ্পকাহনে প্রতিনিয়ত প্রতিদিন সন্ধ্যে 6টায় ভিডিও আসে, ছোট ভিডিও বড় ভিডিও আসে। সন্ধ্যে 6টায় বড় ভিডিও আসে, রাত 10টা এবং দুপুর 12টার সময় ছোট ভিডিও আসে, শর্ট ভিডিও। আপনারা দেখুন, কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন, একটি গঠনমূলক কমেন্ট, আমরা উৎসাহিত হব। কিরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন জানাবেন। সোমনাথ দাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।